যে লিডটি আছে এটি আমরা ওপেন করব। লিডটি উঠানোর পরে আমরা পেপারটি দিব। এই হলো আমাদের পেপার। পেপারের উপরের অংশটা এদিকে থাকবে, যে উপরের অংশটা এদিকে থাকবে, এভাবে রাখবো আমরা। এভাবে এদিকে লাগাই দিব। এদিকেও A4 সাইজ, আমাদের যে পেপার সাইজ ওই অনুযায়ী আছে, আমরা এটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমরা যদি মনিটরে চলে যাই, মনিটরে যাওয়ার আমরা ডকুমেন্টে ক্লিক করলে আমাদের স্ক্যান হতে থাকবে। আমরা এডিট অপশনে গেলেই আমাদের ডকুমেন্টটি দেখাবে। এই যে আমাদের ডকুমেন্টটি স্ক্যান হয়ে গেছে, এটা আমরা ডকুমেন্ট আকারে স্ক্যান করছি। আসসালামু আলাইকুম, টেকনিক্যাল অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি ডকুমেন্ট কিভাবে আমরা স্ক্যান করব। সেক্ষেত্রে আমাদের লাগবে একটি স্ক্যানার, আর স্ক্যানারের যে কেবলটি ওইটি লাগবে। তো আমরা একটি ক্যাননের স্ক্যানার নিয়ে নিয়েছি। তো এখানে আমরা যে কেবলটি আমরা স্ক্যানারের সাথে কানেক্ট করব। স্ক্যানারের পিছনে কেবলের যে পোর্টটি আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটা এখন লাগাই নেব। যে কানেক্টরটি আমরা কেবলটি লাগাই নেব। কেবলটি আমরা কানেক্ট করে নিচ্ছি। এখন আমাদের লাগবে হলো একটা পিসি বা ল্যাপটপ। আমরা পিসি দিয়ে কাজ করব। আমাদের যে স্ক্যানারের যে কেবলটি ওইটি আমরা পিসি বা ল্যাপটপের ইউএসবি পোর্টটি আছে ওইখানে লাগাই নেব। আমরা আমাদের মনিটরে চলে আসলাম। আমাদের এখানে লাগবে একটি সফটওয়্যার। আমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়েছি, আপনারাও করে নেবেন। আমরা সার্চ বার থেকে আইজে লিখে আমাদের সফটওয়্যারটি বের করে নিব। এখানে যে অ্যাপসটি সফটওয়্যারটি আমরা এটা এখান থেকে অন করে নিলাম। অন করে নিলে এভাবে আসবে। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ডকুমেন্ট আর ফটো আমরা কিভাবে স্ক্যান করব। তো আমরা এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্টে আমরা ডকুমেন্টের বিষয়ে কথা বলবো। তাহলে আমরা ডকুমেন্টের যে সিস্টেমগুলো এগুলো আমরা ঠিক করে নিতে হবে। আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে আমাদের ডকুমেন্ট যে অপশনটি আছে আমরা ওইটাতে চলে যাব। ওইটাতে চলে গেলে আমাদের অনেকগুলো অপশন আসবে। এখানে আমাদের ডকুমেন্টই থাকবে। এখানে দুটি অপশন আছে, এটা আমরা ডকুমেন্টে রাখবো। কালার মোড আমরা চাইলে কালার মোড কোনটা করব, আমরা কালার করব না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। সাধারণত দুইটা জিনিসই ইউজ করা হয়। আমরা যেহেতু কালার করব কালারে রাখবো। আর এখান থেকে আমরা পেপার সাইজটি দেখে নিব। যে লেটার দেওয়া আছে, আমরা যদি A4 হয় আমাদের A4টা রাখবো, আর যদি লেটার হয় সেক্ষেত্রে আমরা লেটারটা রাখবো। আমরা যেহেতু A4 আমরা A4 নিয়ে নিলাম। আর এখানে রেজুলেশন আমাদের কত, এখানে অনেকগুলো ডিপিআই দেওয়া থাকবে। আমরা চাইলে 300 ডিপিআই করতে পারবো, চাইলে 600 ডিপিআই করতে পারবো। এখানে আমাদের যেহেতু পিডিএফ আমরা 300 ডিপিআই করাটাই ভালো হবে আমাদের জন্য। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ফাইল নেম কি থাকবে, আমরা এখান থেকে চাইলে আমরা এখানে লিখে দিতে পারবো। কোথায় সেভ হবে আমরা সেটা করে দিতে পারবো। ডকুমেন্টসেই সেভ হবে না ফটোতে সেভ হবে, আমরা এখান থেকে করে দিতে পারবো। আরেকটি হলো ডাটা ফরম্যাট। এখানে আমরা যদি ডাটা ফরম্যাটে যদি ক্লিক করি, এখানে প্রথমে আছে জেপিইজি, এরপরে আছে TIFF, এরপরে আছে PNG, আর এরপর আছে পিডিএফ বা পিডিএফ মাল্টিপুল পেজ। চাইলে আমরা এটাই করব, মাল্টিপুল পেজ। পরে নিচে আছে আরেকটা অপশন আছে, এটা আমরা স্ট্যান্ডার্ডও রাখতে পারি চাইলে, আর চাইলে আমরা হাই রেজুলেশনও করতে পারি। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড চাচ্ছি আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। এটা হলো আমাদের যে ডকুমেন্টটি, ওটা আমরা এখান থেকে ঠিক করে নিয়েছি। আমরা এখানে ওকে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আরেকটা বিষয় হলো, আমরা যদি ডকুমেন্ট স্ক্যান করতে হলে আমাদেরকে স্ক্যানারের যে লিডটি আছে এটি আমরা ওপেন করব। লিডটি উঠানোর পরে আমরা পেপারটি দিব। এই হলো আমাদের পেপারের উপরের অংশটা এদিকে থাকবে, যে উপরের অংশটা এদিকে থাকবে, এভাবে রাখবো আমরা। এভাবে এদিকে লাগাই দিব। এদিকেও A4 সাইজ, আমাদের যে পেপার সাইজ ওই অনুযায়ী আছে, আমরা এটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমরা যদি মনিটরে চলে যাই, মনিটরে যাওয়ার আমরা ডকুমেন্টে ক্লিক করলে আমাদের স্ক্যান হতে থাকবে। আমরা এডিট অপশনে গেলেই আমাদের ডকুমেন্টটি দেখাবে। এই যে আমাদের ডকুমেন্টটি স্ক্যান হয়ে গেছে, এটা আমরা ডকুমেন্ট আকারে স্ক্যান করছি। এখন যদি আমরা চাই এই পেজটি আমরা ফটোতে করতে, এখন ফটোর যে সেটিংসটা এটা ঠিক করে নেব। ফটোর স্ক্যানারে চলে গেলাম। সেম সিস্টেম সব কিছুই থাকবে। এখানে ফটোর টাইপ আছে, এরপরে কালার মোড কালার দেওয়া আছে। এটা যে সাইজটা এটা অটো দিয়ে রাখবো, কারণ হলো ফটোর সাইজটা আর সবসময় এক থাকে না। আর রেজুলেশন আমরা চাইলে 600 ডিপিআই দিয়ে করতে পারবো। যদি আমরা যেহেতু ফটোটা আমরা 600 ডিপিআই দিয়ে করব। যেহেতু আমাদের এটা ছবির জন্য আমরা 600 ডিপিআই রাখবো। ফাইল নেমটি দিয়ে দিব। এরপরে হলো সেভ, এটাও সেম ওইভাবেই থাকবে, ডকুমেন্টে ফাইলেই সেভ হবে। ডাটা ফরম্যাটের এখানে আমরা যদি চাই সেম, এখানে তিনটা জিনিস আছে,
জেপিইজি বা পিএনজি, আমরা এই দুটাই বেশিরভাগ করা হয়। জেপিইজিতে দিলাম, দিয়ে আর জেপিজি ইমেজ কোয়ালিটিতে আমরা স্ট্যান্ডার্ডে রাখলাম আগের মতো সেম। তো এখানে আমাদের সেটিংসটি শেষ, আমরা এখান থেকে ওকে দিয়ে চলে যাব। এখন যদি আমরা ফটো স্ক্যান করি, আমরা ওই পেপারটি ফটো স্ক্যান দিয়ে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে। স্ক্যানিং শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি স্ক্যান হয়ে গেছে। আমরা ফটো আকারে যে স্ক্যানটা করলাম এটা আমাদের হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও।